নমস্কার সকলকেই আমার আনন্দিত জয়গুরু। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, ঠাকুরের হয়ে আছেন সবাই। নবমিতাকাশ পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুদ্ধ পূর্ণিমা, বাড়িতে নারায়ণের পুজো, তারই আয়োজন চলছে জোর কদমে। আর সন্ধ্যাবেলা হবে হরিনাম সংকীর্তন। এই পদ্ম ফুলগুলো বাবা সকালবেলা পদ্মপুকুর থেকে তুলে এনেছে। যে পুকুরটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যে মন্দিরটায় মাঘী পূর্ণিমার মেলা হয়, সেই মন্দিরটার পাশে যে পুকুরটা, সেই পুকুরটা থেকে। আসলে ওই পুকুরটা কিন্তু ঠাকুরেরই। ওই পুকুরের পাতায় ভাত খেতে হলে নিরামিষ খেতে হয়। ফুলের রংটা দেখুন কত সুন্দর আর কত সফট। এই যে গুঁড়িগুলো হাতে করে ফোটাচ্ছি, কোনো ক্লান্তি লাগছে না, এত ভালো লাগছে হাত দিতে। মনে হচ্ছে ফুলের পাপড়িগুলোতে ক্রিম মাখানো রয়েছে, এত নরম। আমাকে যদি কেউ এক ঢাকি ফুল এনে বলে যে তুমি সব মুড়িগুলো ফুটিয়ে দাও, আমার কিন্তু কোনো ক্লান্তি লাগবে না, এত ভালো লাগছে হাত দিয়ে ফুলগুলো ফোটাতে। এই নারায়ণ পুজো দিলে বাড়িতে অনেকে যজ্ঞ করে, আবার অনেকে করেন না, কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ নারায়ণ পুজোতেই যজ্ঞ করা হয়। বাড়িতে যজ্ঞ করলে অনেক কিছু সমস্যা চলে যায়, অনেক বাধা বিপত্তি কেটে যায়, বাড়ির মঙ্গল হয়, বাড়ির পরিবারের সদস্যদের অনেক মঙ্গল হয়। আর এই যজ্ঞটা বেলকাঠ দিয়ে করতে হয়। যজ্ঞে বেলকাঠই লাগে, বেলকাঠটা শুদ্ধ। আর ঘি তো লাগেই, তার সাথে কুচিটা লাগে ধরানোর জন্য, নতুন কুচি। আর কলা লাগে, পান লাগে, একটা বাতাসা লাগে, এইসবগুলো লাগে। আর ইটের ওপরে বালির প্রলেপ দিয়ে তার উপরে কাঠ ধরানো হয়। গ্রামে যার বাড়িতে নারায়ণ পুজো হোক না কেন, সেই পুজো শেষ করে গ্রাম্য দেবতার পুজো করতেই হয়। আমাদের বাড়ি আগে এই পাড়াতেই ছিল। আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, সেই রাস্তাটার ধারে যে গাছগুলো দেখলেন আপনারা বাঁ দিকে, সেই গাছগুলোর পরেই কিছুটা এগিয়ে গিয়ে। সন্ধ্যাবেলা যারা হরিনাম সংকীর্তনে আসবেন তাদের জন্য অল্প একটু জলখাবারের আয়োজন, লুচি, মিষ্টি, মাছ তরকারি আর ওই ছোলার ডাল। সমস্যা বলুন তো, এদিকে হরিনাম ঢুকছে আর কারেন্টটাও নেই।
আজকে সারাদিন এরকম করেছে জানেন, সকাল থেকে একদম এখন বাজে 10:30, তো এখনো অবধি এরকম। আউলিয়া দেবের মন্দির, মাঘী পূর্ণিমায় যে ভিডিও করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম আগের একটি ব্লগে। আর এই হলো সেই মাঠ। এখন তো মাঠটা ফাঁকা, তখন এই মাঠের মধ্যে কত লোকজনের ভিড় ছিল, কত দোকানপাট ছিল, একটা বড় স্টেজ বানিয়েছিল। আজকে ফুটবল কেন খেলছে না কি জানি, এখানে প্রতিদিনই কিন্তু দুদল করে খেলা চলে, একদল ফুটবল খেলে আর একদল ক্রিকেট খেলে। বাবাই পুকুরটা থেকেই পদ্মফুল তুলে নিয়ে গেছে। জল অবশ্য এই জায়গাটা একটু কম আছে, কিন্তু মাঝখানে অনেকটা জল আছে। পুকুরটা ঘাসে ভর্তি হয়ে গেছে, দেখুন কত পাতা সব উঠে দাঁড়িয়ে গেছে। এই পাতাগুলো কিন্তু মুড়ি খাওয়ার জন্য উপযুক্ত, তবে ভাত খাওয়ার জন্য নয়। ভাত খাওয়ার জন্য কিন্তু জলে যে পাতাগুলো ভেসে থাকে ওই পাতাগুলোতেই ভালো ভাত খাওয়া যায়, আর এই পাতাগুলো তো ঠোঙার মতো হয়ে গেছে, এগুলো মুড়ি খাওয়ার জন্য ঠিক আছে। এখন যাচ্ছি আমাদের করলার জমি, দেখলাম মা আর আমাদের পিচকু দুটো, মানে ওই আমার বোনের মেয়েটা স্ত্রী দুজনেই গেছে মায়ের পিছু পিছু। ভাবলাম এই রাস্তাটা ভালোই হবে, আল দিয়ে হেঁটে চলে যাব। এখন দেখছি কাদায় ভর্তি। আমার মনে হয় কচুতে জল নিয়েছে, মাটিটা নরম হয়ে গেছে আর ট্রাক্টর গেছে ওর উপর দিয়ে, সেই জন্য রাস্তাটা এতটা খারাপ হয়ে গেছে। এইগুলো হলো তিল গাছ। এই পাশটায় তিল লাগিয়েছে আর ওই পাশটায় দেখলাম কচু লাগিয়েছে, আর দূরে লাগিয়েছে কাঁকড়। ওই দেখুন রাস্তাটার কি অবস্থা। এই যে মাঝে তিলগুলো দেখছেন, এই তিলগুলো ট্রাক্টর গিয়ে গিয়ে ঘষা লেগেছে, মাঝখানটা নিয়ে এরকম হয়ে গেছে। পুরো জমিটার তিল কতটা নষ্ট বলুন তো। এই দেখুন আমাদের করলা, এত বড় জমিটায় মোটে এই কটা করলা, আর এই দুটো পাকা পাকা দুটো ভাবছি সেদ্ধ করে খাবো আলুর সাথে, ভালো লাগে খেতে। পাকা করলার টক তো বলেইছি আপনাদের, খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে খেতে। গোটা জমির গাছগুলো দেখুন সব লাল হয়ে গেছে আর কুড়ি লেগে গেছে, সবুজ ভাবটাই নষ্ট হয়ে গেছে। আগের একটা জমি পুরোটাই শেষ, এই জমিটাতেও অনেক কীটনাশক স্প্রে করেছে বাবা। এখন যদি এই গাছ কটা বাঁচে তবুও বাবার অনেকটা শান্তি মনে, যদি না বাঁচে তাহলে কিছুই করার নেই, তবে চেষ্টা করছে অনেক বাঁচানোর জন্য। বাবাকে বললাম পুকুর থেকে দুটো পাতা তুলে দিতে, তাই 5টা মতো পাতা বাবা পেয়েছে। তাই পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে, আর বাকিগুলো তো আপনাদের দেখালাম ঠোঙার মতো হয়ে উঠে আছে, আর পাতাগুলো কীরকম পোকাতে কেটে দিয়েছে। রাস্তায় যাওয়ার সময় দেখলাম যে এই জায়গাটা করে অনেক বড় বড় থানকুনি পাতা হয়ে আছে। বাড়িতে তো আছেই, কিন্তু বাড়িগুলো তো ছোট ছোট, আর এগুলো অনেক বড় বড়, তাই ভাবলাম কটা হাতে করে তুলে নিয়েই যাই যখন যাচ্ছি। আমাদের গ্রাম ঢুকতেই দুটো চং আছে, তার মধ্যে একটা পেরিয়ে এলাম, আর একটা সব তাস খেলছে, রাত অবধি তাস খেলে। আর ওই হচ্ছে আমাদের পটলের জমি, বাবার সাথে একটু পরেই আসবো। আর এই হলো আমাদের গ্রাম ঢোকার রাস্তা। গোটা ভারতবর্ষের মধ্যে বোধহয় আমাদের গ্রামেই একমাত্র কাঁচা রাস্তা, বাকি সব পাকা রাস্তা। কি নাম? শঙ্খ? শঙ্খ কি? মুন্ডল? মন্ডল না। ছোটবেলা থেকে এরকম রাস্তায় দেখে আসছি, তবে পার্থক্যটা শুধুমাত্র এটাই যে ছোটবেলায় ধুলো ছিল আর এখন কচরা ফেলেছে, এইটুকুই। এই দেখুন সব জায়গায় এরা আগে, একজোড়া জুতো দুজনে এক পায়ে পড়েছে, দেখুন এতে ওদের কত আনন্দ। এই দুটোতেই সবসময় খেলা করে। আজকে তো সারাদিন মৌনি আমাদের বাড়িতেই ছিল, স্ত্রী ওকে ছাড়তেই চায় না। তাল গাছটায় কত তাল ধরে আছে, জামাই ষষ্ঠীতে সব বিচিগুলো শেষ,
বাবা পটল জমিতে নেমেছে পটল তুলতে, আর এই যে ওরাও যাচ্ছে। দেখুন কত বড় বড় পটল হয়েছে। পুরনো লতা সব কেটে দিয়েছে বাবা, আর এইগুলো হচ্ছে নতুন লতা। নতুন লতার পটল কিন্তু খেতেও ভালো আর সাইজেও বড় হয়। শুংগুলো দেখছেন, এই শুংগুলো কিন্তু হাতে ঢুকে যায়। যাদের চামড়া পুরু, যারা কাজ করে তারা তুলে ঠিক আছে, কিন্তু যাদের চামড়া পাতলা তারা যদি তুলতে যায় তাহলে কিন্তু অনেক শুং ঢুকে যায় হাতের মধ্যে। চললাম তাহলে ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এক রাশ আনন্দ নিয়ে দিন কাটাবেন।